নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। কালকের থেকে আমার জ্বর, আমি বাজারে যেতে পারিনি। মুনের বাবা পাল্লা টাল্লা যাওয়ার সময় নিয়ে চলে গেছে। মুন আমি আজকে দুজনেই ছুটিতে কাটাবো, আজকে রবিবার। আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এখন বাড়ির দিকে মুনকে নিয়ে সব কাজকর্ম থাকবে আমার। ওর গান রেওয়াজ করানো, বই পড়ানো, একটু ড্রয়িং করতে ভালোবাসে, ড্রয়িংও করবে। তো ওর পিছনেই আমি সময়টা দেবো এখন। মুন এখানে শাপলা দেখে দাঁড়িয়ে গেছে, আর যেতে চাচ্ছে না। এদিকে শাপলা ফুটেছে, লাল শাপলা, খুব সুন্দর দেখাচ্ছে, পদ্ম ফুলের মতো পুরো ফুটে আছে। আর আমিও আজকে মুনির সঙ্গে ছুটিতে বসে আছি, তো বেশ ভালোই লাগছে দেখতে মুনের হাতের কাজ। মুনের ড্রয়িং করতে খুব ভালো লাগে। মুন, হ্যাঁ, ওটা কে আঁকলে? কৃষ্ণ, আর ওটা কে? নন্দী। হ্যাঁ। The farmer used to cut down the tree. Sharp axe to cut down the tree. What did the farmer see in the hollow of the tree? Behind in the hollow of the tree. মুন, What কি? বাবা এসে গেছে, আমি রান্না করতে যাই, তুমি পড়ে নাও একা একা। হ্যাঁ। কালকে পরীক্ষা কিন্তু উঠবে না। What did the farmer finish? Squirrel catchers. এই যে আমাদের বাড়ির সামনে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, আর এইগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে ওদের ঘরও শুরু হয়ে যাবে। এখানে আর একটা নতুন প্রতিবেশী আসবে আমাদের পাশেই একদম। এই যে আমার দরজা ঘরের, আর এই যে জায়গাটা একদম ঘরের দরজার সামনেই একটা নতুন প্রতিবেশী আসবে। মুনের কালকে পরীক্ষা, মন দিয়ে পড়ছে মুন। পড়ো। বোটটির গতিপথ ঠিক করতে মুনের বাবাও চলে এসছে, রান্না বান্না করবো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। এত গাঁট আঁকে কাটতে পারবে? হ্যাঁ, গোড়ার দিকে ওইরকম না, ওইরকম ভাবে আমি দাঁত দিয়ে ছাটিয়ে নেব। পারবে না, গাঁট প্রচুর। আমার শরীরটা আজকে খুব খারাপ, ঠান্ডা লেগেছে না, জ্বর গায়ে। আজকেও আখ খাবো, রস খেতেও না পারি তা আখ খাবো। ঠান্ডা লেগে আছে, তুই আখের রস খাবি এখন? রস না, শুধু আখই খাবো। রস না আখ খাবো, এটা আবার কি কথা? আখ খাওয়া মানেই তো রসটা খেতে হবে। পিসি দিল এটা। পিসি কোথাতে নিয়ে এলো? আমার তো গাছ নেই। ওই স্কুল দিয়ে ওখানে ভাইদের স্কুল আছে না, ওইখানে কার বাড়ি থেকে এনেছে পিসি কিনে, অনেক বড় আখ। ভাই দিয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করবো খাবে নাকি। ও বাবা, আখ খাবে? খাবে না। বাবা কি মাছ এনেছে একটু দেখে নিতে হবে, আমি তো আজকে বাজারে যাইনি। মাছটা রান্না করে দেবো, আর ভাত ওদিকে চাপিয়ে দিয়েছি। পিস করে দেবো নাকি কামড়ে খেতে? না, কামড়ে খাবো। পারবে খেতে? হ্যাঁ। টুকরো করে দিলে মনে হয় ভালো হতো। না না, মাছগুলো পুরো টাটকা। আবারও আজকে লোটে মাছ এনেছো, এত ঠান্ডা লেগে আছে সব। আর আমাদের বাড়ি জ্বর গায়ে,
আর এই নদীর মাছ খেলে শুনেছি আরো বেশি ঠান্ডা লাগে। কালকের যে রুই মাছ নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে। না না, সে রুই মাছের তরকারি আছে। তো রুই মাছের তরকারি খাবে, তুমি লোটে মাছ খেও না, ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, আমি তো খাবোই না লোটে মাছ। গলা খুসখুস করছে, কালকে ডাক্তার দেখিয়ে ট্যাবলেট নিয়ে এলাম, তুমি তো খাচ্ছ না, আমি কি করবো বলো? এখন এই ঠান্ডা পড়ছে না নতুন, সব মানুষের এখন ঠান্ডা লেগে যাচ্ছে ওয়েদারের জন্য। সম্প্রীতির কথাটা তুমি আগে বলবে, খোকা আমার মেয়ের কথা বলছে। ও তো সবে বুঝতে বসতে পেরেছি। শিখেছে। কালকে এসছে তো। হ্যাঁ, সবে বসতে শিখেছে না, আর মেয়েদের ওপর দিয়ে সারাক্ষণ মানে ইয়ে করে বেড়াচ্ছে, হাওয়া দিয়ে বেড়াচ্ছে। ছোট বাচ্চাদের তাড়াতাড়ি ঠান্ডায় লেগে যায়। এখন বড়দেরই লেগে যাচ্ছে, এই নতুন ঠান্ডা পড়ছে। আর আমাদের আয়ুষ বাবু ওখানে মন মরা হয়ে বসে। আয়ুষ, ভিজে মাটিতে খালি পায়ে হাঁটছো কেন? আয়ুষ বাবু আমাদের আবার লোটে মাছ পছন্দ, ভাজা পছন্দ করে। ঠিক আছে, আয়ুষ আজকে লোটে মাছের তরকারি খাবে তো? ঠিক আছে, লোটে মাছটা একটু কম করে দেবে। আমি আগের দিন ভেজেছি, ভালো ভাজা হয়নি গো, ভেজে সময় দিতে হয়। মন তো সময় দিচ্ছে না, তার আগে বলছে এক্ষুনি দাও আমি খাবো। এর গায়ে যে জলটা আছে না, পুরো টেনে যাবে, তারপরে উল্টে দিতে হয়। ও তো উল্টানোর সময়ই দিচ্ছে না। আয়ুষ, তুমি আখ খেয়েছো? ও বাপি নিয়ে এসেছিল। না না, হুম। জানি না, ওটা ঘুম থেকে উঠে দেখছি। ও সব বলতে পারে না, অত খবর রাখে না। অনেক মোটা আখ নিয়ে এসছে। ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ, তোর মা যখন আনছিল তখন আমি দেখেছি। তাই এই নতুন উনুনে একদিন মাংস রান্না করে খাওয়া হবে। আজকে ডেট ছিল, এই নতুন উনুনে এখানে একটু প্লাস্টিক টানিয়ে উনুনটা একটু শুকুক। প্লাস্টিক টানালে একটা গোবর ভাই মাছ এনেছো? মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, খুব টাটকা লোটে, একদম ক্যানিং নদীর লোটে। এই মাছটা খুব টাটকা মাছ, ওটা উড়ে চলে আমার যাবে। দেখে খুব পছন্দ হয়েছে। 60 টাকা কিলো। আবার তুলে নেবে। নবদা এনেছে? আমি না, এটা জুটেদা নিয়ে এসছে। নবদাও লোটে মাছ নিয়ে এসছে, ও 60 টাকা কিলো বিক্রি করছে। বাবা এই জায়গাটা করার পর থেকে এই প্লাস্টিক পেতার কুলতলায় আসে, বাজার থেকে এসে পর কুলতলায় চলে আসে। কুলতলাটা খুব ঠান্ডা জায়গা, এই জায়গাটা এসে খুবই ভালো লাগে, ছাওয়া তো। আয়ুষেরও তো কাশি হচ্ছে। কালকে তো অনেক রাত করে এসছো। হ্যাঁ, কালকে বার্থডে পার্টির থেকে অনেক রাত করে বাড়ি ফিরেছো। আমি জেগেছিলাম তো। কোথায় গেছিল বার্থডেতে? ওই তো এখানে কার্তিকদার যে মাংসের দোকান আছে না, পোলট্রির মাংসের দোকান, ওদের বাড়ি নেমন্তন্ন ছিল? কার্তিকদার তো একটা মেয়ে, তার জন্মদিন করেছে এবং প্রত্যেক বছর করে। ওই বার্থডে পার্টিতে গেছিল। কি খাওয়া দাওয়া করলে? বিরিয়ানি আর কি খেলে? আর মিষ্টি। বাহ, তুইও কালকে বিরিয়ানি খেয়েছিস? আমিও খেয়েছি, বাবা এনেছিল। মুনের বাবা খালি মুনের জন্য এনে দিয়েছিল বিরিয়ানি। মুন অবশ্য অনেকদিন বাদে খেলো, তাই তো মুন? আর এনে দেওয়া কালকের বিরিয়ানিটা খুব ভালো ছিল, তাই না মুনমুন? অনেক বড় দোকান থেকে নিয়ে এসেছিলাম, ওই বিরিয়ানি ওখানে ভালো বানায়। মানে জ্বর হয়ে এমন হয়েছে, একটুখানি মাছ কাটতে গিয়ে সব হাত। তোবা, তুমি বিরিয়ানি খাবে আজকে রে? তোমার বই পড়া হয়ে গেছে? কালকে পরীক্ষা যে। হ্যাঁ, ওর তো পুরানো পড়া মুখস্থ ছিল, আর আবার বিকেল বেলা পরীক্ষা বলে গানের পড়ে ক্লাস। নিলাম। গানের ক্লাস কটায়? বিকেল বেলা আবার গানের ক্লাস, তো খেয়ে রেডি হয়ে আবার যেতে হবে। গানের ক্লাস কটায়? 4:30। 4:30? রবিবার তো, বুধবারে টেস্ট হয়ে গেছে। জ্বর হলে মনে হয় আয়ুষ আমাদের খাচ্ছ তো, আমাদের বাড়ি গেস্ট হয়ে গেল আয়ুষ আজকে। ওই লোটে মাছের সঙ্গে আলু মনের খুব আনন্দ। হ্যাঁ, আলু দেবো? আমি ধনেপাতা নিয়ে এসেছি, আলু দিলে একটা দাও। একটা আলু। একদম জল থল দেবে না, হলুদ নেই। আগের দিনে যেভাবে রান্না করেছিল ওইভাবে রান্না করো। আলু তো নেই। আর হলুদ এনে দাও তো দোকান থেকে। আমি তো আজকে বাজারে যাইনি জ্বর বলে। আলু হেভি কিন্তু, এ দেখ এটা ঠিক না গল্প।
ওটা তো একটু এটা হলো তোর নিচে আর আমার সাইডে হতেই পারে। আমার তো দুধেরটাই বেশি টেস্ট লাগছে, তাই না বল? আয়ুষ, ললিপপ খুব মজা করে খাচ্ছো? নতুন এক্সপেরিমেন্ট। জলজিরা দিয়ে? জলজিরায় ডুবাও। মুনমুন, তুমিও কি জলজিরা দিয়ে খাচ্ছো? ওই তো বানিয়েছি, আমিই তো বানিয়েছি, তোর ও খাবে না? তোর ঠান্ডা লেগে আমারও ঠান্ডা লেগে। তাহলে জলজিরা কম খাও। আয়ুষ, আজকে তো কিভাবে কি রান্না করছি তো নিজেই জানি। শরীর খারাপ হলে মানুষের এরকমই হয়। তরকারিটা ঢেকে দেবো, জিরে আর মরিচটা বেটে নেবো। একটা তরকারি হচ্ছে, তো আগের দিন বেগুন এনেছিলাম, এটা ভালো দেখে বেছে পোড়াবো। বেগুন পোড়া অনেকদিন খাওয়া হয় না। তুমি চানটা করে নাও, সকালে তো কিছু খাওনি, তোমার তো গরম চা চাপাতে হবে না? একটু গরম জল করো। হাঁড়িতে করে জল দাও দিন। আচ্ছা, আমি সবারই দিচ্ছি। গরম জলে চান করতে হবে, মুনেরও ঠান্ডা লেগে আমারও। তুমি স্নান করেছো? না না, এখন চান করিনি। তাহলে জল একটু বেশি করে গরম বসিয়ে দাও। বাইরে উনুনটা শুকালি জল গরমের কাজে লাগবে। আমার সারা শীতকাল উপর মুনের বাবার জল গরম লাগে। শীতের সময় এমনি তো বেলা ছোট, আর মাছ বিক্রি করতে করতে মনে হয় যে সন্ধে হয়ে গেল, বাড়ি ফিরতে ফিরতেই সন্ধে হয়ে যায়। তো তখন ওই জল গরমটা করে দিতে হয়। শীতকাল ভোর এই কটা দিন জল গরম করে দিতেই হবে, যত কষ্ট হোক আমার আমি করে দিই। তো ওই জন্য উনুনটা তোলা, যত কাঠকুটো ওই জলটা গরম করলে একটু গ্যাসটাও মানে বাঁচে। এগুলো শুধু আবার জল গরম করার কাজে লাগবে। দাও একটা গ্যাস লাইট দাও। এগুলো রান্না করার কাজে লাগে। তো নতুন উনুনে আগে আমি জল গরমটা করবো। কি মজা! গরম জলে চান করবে? না, আমরা চান করতে যাচ্ছি না। অ্যালোভেরা গাছটা আমার প্রিয় গাছ, আর এই আম গাছ আর কুল গাছ আর পেয়ারা গাছ আর তুলসী গাছটা। আগে জল গরম দিয়ে নতুন উনুনটা উদ্বোধন হোক। পেয়ারা গাছটা কোথায়? পেয়ারা গাছটা ওই পারে গো, ওই পারেতে চান করে না। মশাইয়ের হাতে বানানো উনুন জ্বলছে? জ্বলবে না কেন? তুমি বলছিলে জ্বলবে না। সাদা উনুন। অল্প অল্প দাও, উনুনটা আবার হিট হয়ে যাবে। মানে এই আগুনটা দিচ্ছ তো, গরমে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রাত্রেবেলা করে ঢেকে দেবে উনুনটা, নাহলে কি বলো তো, এখন এই কুয়াশা পড়ছে তো, কুয়াশার জল পড়বে। দারুণ জ্বলছে। এরকম পাতার জালে জল গরম করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাস দিক করে জলে অনেকটা গ্যাসও পুড়ে যায়। এবার কিছু ওই গোলার থেকে কাঠ কিনে নিয়ে আসবো, গাছের কাঠ। শীতের দিনে রান্না করবে একটু কাঠের জালে, খেতে মজা আসবে।
এখানে শুধু হাঁসের মাংস খাবে, শীত পড়লে। সব কিছু রান্না কাঠের জালে খেতে মজা বেশি। দেখি এই জায়গাটা একটু ডেভেলপ করব যতটা পারি। অনেকটাই বেড়া হয়ে গেছে, আর চান টান করে আর এই ভাত বাড়বো না। মন আর আয়ুষ চলে এসো। বেগুনটা পুড়িয়েছি, ওটা তো ভাজা লঙ্কার কাঁচা পেঁয়াজ না, এখনো পর্যন্ত ছাড়িয়ে পারিনি বেগুনটা। গ্যাসে পুড়িয়েছি, এগুলো কাঠের জালে পোড়ালে আরো ভালো হয়। অনেকদিন বাদে বেগুন পোড়া হলো। ওখানেই তো ছাড়িয়ে দেখে নি, বেঁচে তো নিলাম, ভালো দেখে পোড়ালাম যাতে পোকা না হয়। বেগুনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে। আর আয়ুষ বাবু আর মুন তো একদম রেডি চান টান করে। এটা যদি কাঁটা বেগুন হতো বেশি টেস্ট হতো। এমনি বেগুন পোড়া খুব ভালোই লাগে খেতে। মুন আর আয়ুষ, তোমাদের খিদে পায়নি এখনো? চলে এসো, পোকা নেই বুঝতে পারছো? আমি দেখে করেছিলাম, পুড়িয়েছিলাম। আর একটা কাটো। মুন আর আয়ুষ আছে বিশাল মস্তি। ও মাম্মা, আমি কুমড়োর তরকারি আর মাছ খাবো। ফ্রিজ থেকে নিয়ে এসো তো বাবা, বের করে ছুটি যাও। কই? ফ্রিজে আছে, আস্তে আস্তে কিসের তরকারি? দুটোই তরকারি ফ্রিজ থেকে বের করে আনো, কুমড়োর তরকারি আর ওই আজকে রান্না করেছিলাম রাত্রে, তা ওগুলো আর খেয়ে শেষ হয়নি, থেকে গেছিল। আজকে ভেবেছিলাম কিছু রান্না করব না, তা আবার লোটে মারি নিয়ে এলো আসার সময়। আর আমাদের আয়ুষ বাবু খাবে আমাদের বাড়িতে আজকে। কোথায় গেল সে? আস বলো এবার, কার কি সমস্যা খেতে বসে? বেগুন পোড়া কার কার চলবে না? না খেয়ে দাও, গরম করো না, খেয়ে একটুখানি বলো, যদি না ভালো লাগে খাবে না। আমাকে দিয়ে দে। ঠিক আছে, আমাকে দিয়ে দিতে বলছি তাহলে। আমি খাই না বলে বললাম। হ্যাঁ, খেয়ে নাও আয়ুষ ভাত। আমি এখন রান্না করেছি বেগুন পোড়া আর লোটে মাছ। ভালো লেগেছে না? তাই বলছি না খাবো না, কত সুন্দর হয়েছে বেগুনগুলো। পোড়া বেগুনের টেস্টই আলাদা। আর এটা কালকেকার তরকারি ফ্রিজে ছিল, গরম করে। আমার এটা খুব ভালো লাগে। 2 পিস মাছ আছে, মুন আর আয়ুষ খাবে। কোনটা খাওয়া লাগে? ওই কুমড়োর তরকারি দিয়ে মাখিয়ে লেবু দিয়ে আর ওই মাছ দিয়ে। আজকেও লেবু খেতে হবে? ঠান্ডা লেগে আছে লেবু খুব। নাও। লেবু লাগবে? তাহলে আমি খেয়ে নাম দেখি। তোর লেবু লাগবে? কুমড়ো দিয়ে লেবু দিয়ে খেয়ে দেখ। আমি খাই না লেবু। ভাত খাওয়ার সময় খাওয়ার সময় কথা বলতে যাবে না। লেবু খাই না। খাই। আর লেবু দিয়ে কুলমা খাই। ভাত খাওয়ার সময় খাই না বললাম। খেয়ে বলো বেগুন পোড়া কেমন হয়েছে মুন? ভালো হয়েছে? ভালো তো হয়, যার খাচ্ছি। খাবো পরে, তোমরা জ্বালা করছে না মুখ? লঙ্কায় করছে না? না, আমার জ্বালা করছে না। ইয়ে ললিপপ খেয়েছে না? একটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা একটা না। ললিপপ খেয়েছে, গাল ছাড়িয়ে গেছে। আমার করছে না। তো বেলাটাও অনেকটাই হয়ে গেছে, আর আমার তো জ্বর সর্দি, খেতেও ইচ্ছে করছে না। সবার খাওয়া হয়ে গেছে, মুনের বাবাও খেয়ে নিয়েছে, ওর খিদে পেয়েছিল আগেই খেয়ে নিয়েছে।
আমার খেতে বড় পিসটা আইসেন দি এই মাছটা খুব ভালো। এত কাশছো কেন? কচুর টাকা দিয়ে আয় কচু খাবে দেবো না, কেউ না এসব পছন্দ না পারে। কুমড়ো পছন্দ কুমড়ো খেয়ে নাও দেখি তুমি আগে ওইটা দিয়ে। আর এখানে কিন্তু কাঁটা আছে, মাছের মাথা দিয়ে করেছি, বেঁচে খেতে পারবে তো? হুম হুম তোমাকে বলছি। হ্যাঁ তা আমি কাঁটা কাটতে পারি না শুধু আয়েশা দি পুরো কুমড়ো চচ্চড়ি তরকারি খেয়ে দেখ শুধু একটু খেয়ে দেখ মাছে দিলেও তো বিপদ, না জিজ্ঞাসা করে। মাথা ঘন্ট তুমি আয়ুষকে লোটে মাছ দিয়েছো? দেবো তো লোটে মাছ। আগে দাও, লোটে মাছ খাওয়ার জন্যই আনন্দ করছে। লোটে মাছ দিও না, কিন্তু তরকারি দিলে দাও। লোটে মাছ তাহলে ছাড়া তো কি লোটে মাছ ছাড়া তরকারি দেবো কি করে? তো ঘেঁটে গেছে এর সঙ্গে, খাইয়ে দেখ একটু। কেমন আরে লেগেছে? দাও দেখি অল্প করে বেগুন গলাই এখনো শেষ করতে পারিনি। মাছ কেটে খাওয়া হয়ে গেছে রুই মাছ কেমন লেগেছে? সবটাই ভালো লেগেছে কিন্তু এখন আলুটাই খাচ্ছি খাও আস্তে আস্তে খাও। লোটে মাছের তরকারিটাও হেভি লেগেছে ভালো লেগেছে? আর মনের একটু দিই লোটে মাছ, ভাই খাচ্ছে ভালো লেগেছে, দেখো অল্প করে দিচ্ছি। তা আমি তো লোটে মাছ খাই খাও তো। নাও, হয়েছে? তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা